আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। ট্রেন আসে, ট্রেন যায়, ময়লা আবর্জনা থেকে যায়। গন্ধময় শ্যামপুর রেলওয়ে স্টেশনের পরিবেশ ময়লার ভাগাড়ে নিমজ্জিত। এর শেষ কোথায়, এমন প্রশ্ন রাখলেন সাধারণ যাত্রীরা। রংপুরের ঐতিহ্যবাহী শ্যামপুর রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী দীর্ঘ বছর না থাকায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছে প্ল্যাটফর্মের আনাচে কানাচে। তবে সহকারী স্টেশন মাস্টার মাসুদ রানা বললেন ভিন্ন কথা। তার মতে সপ্তাহে 2 দিনে পরিচ্ছন্নতা কর্মী এসে প্ল্যাটফর্মটি পরিষ্কার করে যায়। দুর্গন্ধময় রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে সাধারণ যাত্রীদের নিত্যদিনে অবস্থান নেওয়া কষ্টসাধ্য ব্যাপার। আমরা যারা যাত্রী আছি বা বাইরে থেকে যারা এসে এখানে আড্ডা দিই, সেক্ষেত্রে আমি মনে করি সবারই নৈতিক দায়িত্ব যেখানে সেখানে ময়লা না ফেলা। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের শ্যামপুর রেল স্টেশনে, বিশেষ করে স্টেশন মাস্টার অফিসের সামনে যত্রতত্র ময়লা আছে। এমন একটা অবস্থা, এখানে দাঁড়িয়ে থেকে যাত্রীরা যে একটু মানে ট্রেনের জন্য অপেক্ষা করবে সেই পরিবেশও নাই। আসলে পরিবেশের যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি, এভাবে যদি চলতে থাকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আমাদের লেগে থাকবে। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ। এক্ষেত্রে আমি আশা করব যাত্রী থেকে শুরু করে আমরা যারা এখানে বিভিন্ন ধরনের লোক আছি, পেশাজীবী অনেক লোক আছে, অনেক দোকানদার আছে, আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের উচিত হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণের জন্য জনবল নিয়োগ করা, যাতে করে শ্যামপুর স্টেশন একটা ঐতিহ্যবাহী স্টেশন। এখানে তো প্রতিদিনে আমি আসি, প্রায় দেখি যে এখানে অপরিষ্কার। তাই স্টেশন মাস্টার কর্তৃপক্ষ এরা তো কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করে না। এখানে একজন অবশ্যই পরিচ্ছন্ন কর্মী দরকার, কিন্তু এনারা যদি পরিচ্ছন্ন কর্মী নিয়োগ না দেয় তাইলে তো, বা না চায় তাইলে তো এখানে পরিষ্কার করার মতো কোনো লোক থাকে না। তাই দরকার একজন হ্যাঁ, সুন্দর কথাবার্তা। এই নোংরা পরিবেশে স্টেশন মাস্টারকে ব্যবস্থা নিয়ে মানে শাস্তিমূলক ব্যবস্থা করার দরকার। শাস্তিমূলক তার উপরোক্ত কর্মকর্তাকে অবশ্যই অবগত করার দরকার। এরকম নোংরা থাকবে কি জন্য? জি। তো আপনি তো দীর্ঘ সময় আপনি এই ইউনিয়নের মেম্বার ছিলেন, তো আপনি কি এইরকম ময়লা পড়ে থাকতে দেখেন নাই? এবার এখন দেখতেছেন। একটা রেলওয়ে যারা আছে, যারা রেলওয়ে কর্মরত আছে, কর্তৃপক্ষ আছে, তাদেরকে আমাদের সজাগ হতে হবে। ঠিক আছে, তারা যদি রেল স্টেশনের আশপাশে যদি ময়লা না হয়, পরিবেশটা ভালো থাকে, সেজন্য তাদেরকে একটি পদক্ষেপ নিতে হবে, সচেতন থাকতে হবে। আচ্ছা, এই শ্যামপুর রেল স্টেশনের মাস্টারের কাছে আমি জানতে চাবো যে আপনার অফিসের কার্যালয়ের সামনে এত ময়লা পড়ে আছে কেন? আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনার কি মতামত, আপনি একটু প্লিজ বলবেন। কি নাম আপনার? এ বিষয়ে আপনি একটু প্লিজ বলবেন, কেন আপনার কার্যালয়ের সামনে এত ময়লা আবর্জনা? আপনি আগে বিষয়টা আমাকে শুনে তারপর আমাকে জি বলেন, আপনি বলেন প্লিজ বলেন যে কেন ময়লা আবর্জনা এত, যেখানে প্রধানমন্ত্রী নিজেই এবং বিরোধী দলীয় নেতা কর্মীরাও এই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে অনেক তৎপর। তো আপনি এই বিষয়ে আপনি কেন তৎপর নন, আপনি একটু প্লিজ বিষয় জানাবেন। অবশ্যই তৎপর। আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মী আছে, ওগুলো সপ্তাহে 2 দিন আসে। আচ্ছা, রবিবার আসে, বুধবার আসে, ওই দিন পরিষ্কার করা হয়। আর স্টেশনের বিষয় হচ্ছে কি যে একটা ট্রেন ইন এবং এখানে থাকার পর আউট হলেই স্টেশন অপরিষ্কার হয়ে যায়। আর স্টেশন সবসময় মানুষ চলাচল করে। এটা আসলে প্রতিদিনই এটা পরিষ্কার রাখতে গেলে আমাদেরকে প্রতিদিনের জন্য পরিচ্ছন্নতা করতে হবে। কিন্তু আমাদের এখানে সপ্তাহে 2 দিন হয়েছে পরিচ্ছন্নতা করি। একদিন হচ্ছে রবিবারের দিন, আর হচ্ছে বুধবার। ওই দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপরেও আমরা নিজে থেকেও যতটুকু রাখার চেষ্টা করি, কিন্তু তারপরেও এটা আসলে ওইভাবে পরিষ্কার থাকে না। আগে ছিল না, জানানোর পর কর্তৃপক্ষ এখানে পরিচ্ছন্নতা কর্মী দিচ্ছে সপ্তাহে 2 দিন। বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সেবার মান উন্নয়ন ও পরিবেশ দূষণ মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান রেলওয়ে সাধারণ যাত্রীরা। ফরহাদ আহমেদ, নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।